Welcome to Chartage. I am PropDex Trader Orko. তো আজকে চার্টেজের মার্কেট ভিউ অ্যানালিসিস 14 নভেম্বর 2025-এর জন্য দেখব কোথায় এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ইম্পর্টেন্ট লেভেল কোথায় প্লে হচ্ছে আজকের মানে 13 নভেম্বর 2025 এর ওপর বেস করে। ঠিক আছে, শুরু করার আগে বলে দিই ক্লাসটা কোনোভাবেই কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য ক্লাসটি বানানো হচ্ছে। সুতরাং আপনারা কোনোভাবেই ট্রেড নেওয়ার আগে এই আমার যে রেকমেন্ডেশন আছে এটার ওপর নেবেন না, একটা নিজেদের অ্যানালিসিসের ওপর বেস করে নেবেন এবং কোনোভাবেই টিপসের মাধ্যমে কিন্তু কোনো ট্রেড করবেন না। প্রতিদিনের মতো আমরা আজকে নিফটি দিয়ে শুরু করব। নিফটির উইকলি চার্ট আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট যে 3 দিনের কন্টিনিউয়াসলি একটা নেগেটিভ সাইডওয়েজ টু নেগেটিভ ট্রেন্ড, সেটাকে কিন্তু এই সপ্তাহে রিভার্স করেছে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত নিফটিতে তেমন কোনো কনসার্ন নেই। ওপরের রেজিস্ট্যান্স আছে 26,100 এবং নিচের দিকে সাপোর্ট এখনও পর্যন্ত আছে 25,500। ঠিক আছে, তো উইকলিতে পজিটিভ, কোনো কনসার্ন কিছু নেই। ডেইলিতে একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটাকে কি বলে, আজকে 13 নভেম্বর 2025-এর ক্যান্ডেলটাকে কি বলে এখন পর্যন্ত যারা ক্লাস দেখেছেন তারা কমেন্টে জানান, তারপর আমিই বলছি। এই কমেন্টটাকে, এই যে ক্যান্ডেলটা তাকে বলা হয় লং লেগড ডোজি। ঠিক আছে, আজকে সামান্য গ্যাপ আপ ওপেন হয়ে উপরের দিকে অলমোস্ট 26,000 লেভেল পর্যন্ত গেছিলো। আজকের হাই হলো 26,010। মানে কি, আমরা যে কন্টিনিউয়াসলি ডিসকাস করছিলাম 26,000-এর যে সাইকোলজিক্যাল নাম্বার, গতকাল সাপোর্ট রেজিস্ট্যান্সের আগামীকাল একটা যে ক্লাসটা আপলোড করব, যে রাউন্ড নাম্বারে যে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা ইম্পর্টেন্ট নেয়, সেখানে আমরা আলোচনা করছি যে প্রতিটা যে ইম্পর্টেন্ট লেভেল হবে, যেমন এটা 26,000 একটা সাইকোলজিক্যাল নাম্বার, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে এবং মার্কেট 880-তে এসে ক্লোজ করেছে, মানে মোটামুটি 120 পয়েন্টের একটা ড্রডাউন দেখেছি। ঠিক আছে, তাহলে ওপরের লেভেলে 26,000 এখনও ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে থাকবে এবং সাপোর্ট থাকবে 25,780 এবং তার নিচে 25,700। কেন? কারণ এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই গ্যাপটা কিন্তু ফিল করতেই পারে নিফটি। ঠিক আছে, তো এদিকে আমাদের একটা নজর রাখতে হবে। আজকে যেহেতু একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে বা একটা উইকনেস আছে, কালকে মার্কেট সাইডওয়েজ টু বেয়ারিশ থাকতে পারে, আর যদি বুলিশ হয় তাহলে একে 26,000-এর ওপরে যেতে হবে। ঠিক আছে, আওয়ারলি ক্যান্ডেলে আমরা দেখি। আওয়ারলি ক্যান্ডেলে একদম শুরুতে আমরা একটা হ্যামার প্যাটার্ন দেখেছি, যেখান থেকে মার্কেট নিচে ওপেন হওয়ার পর নিচে এসেছিলো এবং 25,800 থেকে যদি ওপরে র্যালি দেখি তাহলে 26,010, মানে অলমোস্ট 200 পয়েন্টের কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটের আপসাইড আমরা দেখেছি। তারপর আমরা 120 পয়েন্টের ডাউন সাইড দেখেছি, মানে কি আজকে একটা ভলেটাইল মুভমেন্ট দেখেছি। আজকে সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল, সেটা একটা পয়েন্ট। ঠিক আছে, তো এখানে আমরা সাপোর্ট পাচ্ছি কোথায়, 25,800-তে এবং রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স 26,000 এবং তারপর দেখুন 26,000-এ আর একটা জিনিস আছে, সেটা হলো 26,000 থেকেই কিন্তু নিফটি ব্রেক করা শুরু করে যখন 25,318-এর আমাদের লেভেল দেখিয়েছে, মানে নিচে থেকে কন্টিনিউয়াসলি পড়ার সময় এই যে 26,000-এর যে লেভেলটা, সেখান থেকে একটা কন্টিনিউয়াস বেয়ারিশনেস আমরা দেখতে পেয়েছি, সেই জন্য এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এই হলো ওভারঅল নিফটির ভিউ। ঠিক আছে, এবার একবার ইন্ডিয়া ভিক্সটা দেখে নিই, এরপর বাকি সমস্ত কিছু আমরা অ্যানালিসিস যেটা করব সেটা ডেইলি চার্টে করব। ঠিক আছে, নিফটিটা আমরা অ্যানালিসিস করলাম, সেটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এরপর আমরা ইন্ডিয়া ভিক্স আজকে 0.5% ওপরে আছে, তেমন কোনো কনসার্নের ইস্যু নাই, মোটামুটি 12 থেকে 12.5 এর লেভেলে আছে। এবার 12.5-এর ওপরে যদি যায় তাহলে তেমন কোনো এখন চাপের কিছু নেই, মানে এখান থেকে একটা স্টেবিলাইজ সিগন্যালই আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার ব্রডার মার্কেটটা দেখব, তবে ব্রডার মার্কেটে যাওয়ার আগে আমরা মার্কেট ব্রেথটা একবার দেখে নেব। ব্রডার মার্কেটে যাওয়ার আগে মার্কেট ব্রেথ দেখব। মার্কেট ব্রেথ আজকে দেখছি সাইডওয়েজ একটা মার্কেট ব্রেথ আছে। কিভাবে আমরা সাইডওয়েজ এটাকে
নির্বাচন করছি। কালকে দেখেছিলাম ওভারঅল ভালো একটা বুলিশ একটা ভিউ পেয়েছিলাম গতকাল, কিন্তু আজকে 13th নভেম্বর মোটামুটি এখানে 4 আওয়ার চেঞ্জ অপেক্ষাকৃত একটু কম দেখছি। এই যে 20 আওয়ার চেঞ্জও ফ্ল্যাট আছে, ফ্ল্যাট টু বেয়ারিশ, ঠিক আছে। এই যে 52 উইক হাইক আগের দিন মানে ইয়েস্টারডে আমরা দেখেছিলাম 1.9, আজকে দেখছি 2, ঠিক আছে। আর 52 উইক লো লাস্ট ডে দেখেছিলাম 1.5, সেখান থেকে আজকে 2.3 হয়েছে, মানে কি সাইড ওয়েজ টু একটা স্লাইডলি বেয়ারিশ একটা আজকে আমাদের মার্কেট ব্রেথ বেসড অন ব্রডার মার্কেট, সমস্ত মার্কেট থেকে নিয়ে। এবার 10 মোটামুটি ফ্ল্যাট আছে, 41, 20 স্লাইডলি নেগেটিভ, 50 প্লাস এবং 20 প্লাস এটাও ফ্ল্যাট আছে, মানে ওভারঅল একটা সাইডওয়েজ টু স্লাইডলি বেয়ারিশ একটা ভিউ পাচ্ছি এখান থেকে মার্কেট ব্রেথ থেকে, ঠিক আছে। এবার আমরা নিফটি মিড ক্যাপ 150, ঠিক আছে। নিফটি মিড ক্যাপ 150তে আমরা কালকে আলোচনা করছিলাম কি যে অল টাইম হাই কত আছে নিফটির, 22,515, মিড ক্যাপ 150, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করতে পারে, এবং যদি রেজিস্ট্যান্স এখানে নেয় সেটা কিন্তু বেটার, সেটা কিন্তু খুব কোনোভাবেই খারাপ না, কারণ 1.5 বছর বা অলমোস্ট 15 মান্থের যে হাই সেখান থেকে একবার তো রেজিস্ট্যান্স নেওয়া উচিত মার্কেটের, সেই রকমই নিয়েছে। এখানে একটা গ্যাপ আছে, এটাকে যদি ফিল করে সেটাও একটা বেটার সাইন হবে। তারপর যদি আমরা এখান থেকে 10 ডেমা থেকে একটা পুল ব্যাক দেখতে পারি এবং তখন যদি মার্কেট ওপরের দিকে যায় তখন আরও স্টেবলভাবে ওপরের দিকে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আজকে একটা বেয়ারিশ দুটো যে আমরা পেয়েছি সেটাকে, এই দুটি ক্যান্ডেলকে এক কথায় আমরা বলতে পারি যে এনগালফিং, মানে বেয়ারিশ এনগালফিং, এবং নিচের দিকে আমরা স্লাইডলি এখন নিচের দিকেই একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এবার মার্কেট যদি খুব রিভার্স না করে বা খুব তেজি না হয়, ইউএস মার্কেটও আজকে নিচেই ট্রেড করছে, সেটাও একটা পয়েন্ট। এখানে স্মল ক্যাপ মার্কেট নিচে আছে, স্মল ক্যাপ যখন যে স্টক উইক থাকে বা যে সেক্টর উইক থাকে তারা মার্কেট একদিন সাইডওয়েজ গেলে তারা বেশি পড়ে, সেরকমই আমরা স্মল ক্যাপ দেখছি যে সমস্ত ইএমআই নিচে পড়ে আবার আজকে নেমেছে। এখানেও একটা এনগালফিং প্যাটার্ন দেখছি, মার্কেট অপেক্ষাকৃত এখন নিচের দিকে একটা নামার প্রবাবিলিটিটা বেশি আছে আজকে। মাইক্রো ক্যাপেও তাই একটা বেয়ারিশ ভিউ পাচ্ছি, এখান থেকে একটা আমরা যে ক্যান্ডেলটা পাচ্ছি ইনভার্স হ্যামার টাইপ যে ক্যান্ডেল বা শুটিং স্টার, এখান থেকে মার্কেট এটা একটা নেগেটিভ একটা সাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু ব্যাংক নিফটি কিন্তু আজকে অল টাইম হাই টাচ করেছে, ব্যাংক নিফটি কিন্তু আজকে অল টাইম হাই টাচ করেছে। প্রিভিয়াস অল টাইম হাই ছিল 58,577, সেটাকে আজকে ক্রস করেছে 58,615 হাই মেরেছে, কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি, অপেক্ষাকৃত নিচে এসছে। এবার সেটাকে আমাদের দেখতে হবে ব্যাংক নিফটিটা আরও ওপরে যায় কিনা, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং এটা কিন্তু একটা গুড সাইন নিফটি ব্যাংকের জন্য। এবার এখানে আমরা নিফটি ব্যাংকের যে স্টকগুলো আছে সেখানে কিন্তু আমরা একটা মোমেন্টাম প্লে করার চেষ্টা করতে পারি, অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড দেখে, ঠিক আছে। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, আমাদের কোনো এখন প্রেশারের কোনো চাপ নেই, ঠিক আছে। তো এখানেও আমরা কিন্তু একটা দেখতে পারি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাঙ্কিং সেক্টর নিফটি ব্যাংকের মধ্যে পার্থক্য কী। ফাইন্যান্সিয়াল সার্ভিসে যে এনবিএফসি প্লাস যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এরা কিন্তু সবাই আছে, ঠিক আছে। নিফটি ব্যাংকের মধ্যে কিন্তু সেগুলো নেই। আর একটা দেখবো আমরা ব্যাংক যখন আলোচনা করছি, পিএসইউ ব্যাংক কিন্তু এই 4-5 দিন কিন্তু এখনও কনসলিডেশন ফেজের মধ্যেই আছে, কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে। এটা কিন্তু একটা মার্কেটের সেকেন্ড লেগের জন্য বা থার্ড লেগের জন্য একটা কন্টিনিউয়াস একটা বড় র্যালির পর এরকম একটা কনসলিডেশনের প্রয়োজন হয়। এখানেও তেমন কোনো আমাদের কনসার্ন নেই, তবে এখন স্ট্রং বুলিশ সাইনও কিন্তু এখানে নেই, ঠিক আছে। নিফটি আইটি কন্টিনিউয়াসলি 3 দিন উপরে উঠেছিল। জাস্ট কালকেই ডিসকাস করছিলাম যে একটা ভেরি ক্রুশিয়াল জোনের মধ্যে নিফটি আইটি আছে। ক্রুশিয়াল জোন মানে কি, 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, 200 ডেমার থেকে টাচ করেছে। আজকে কিন্তু 200 ডেমার থেকে নিচের দিকে একটা রিজেকশান দেখতে পাচ্ছি, বা 200 ডেমা কিন্তু ক্রস করে ওপরে ক্লোজ করতে পারেনি আজকে। তার মানে এটা কিন্তু একটা বেয়ারিশ সাইন, ঠিক আছে। যারা শর্ট করে তারা কিন্তু এখান থেকে একটা
শর্টের ভিউ বানায় জেনারেলি, বা 200 ডেমাতে টাচ করে নিচের দিকে আসছে, তো এখানে নিফটিতে আইটিতে যে স্টকগুলো উইক আছে সেখানে হয়তো একটা বেয়ারিশ ভিউ বা সেরকম একটা লেভেল রিস্ক টু রিওয়ার্ড বেস করে সেটা কিন্তু তারা করে জেনারেলি, ঠিক আছে। এবার নিফটি অটো এখনও পর্যন্ত স্ট্রং আছে। নিফটি অটোতে এখনও কোনো কনসার্নের তেমন কিছু নেই। সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সেই স্টকটা অবশ্যই স্ট্রং, বা সেই সেক্টরটা স্ট্রং, ঠিক আছে। নিফটি হেলথ কেয়ার কিন্তু যেটা ডাউন ট্রেন্ড লাইন ছিল, একটা লং টার্ম ডাউন ট্রেন্ড লাইন অক্টোবর 2024 থেকে, তার কিন্তু আজকে ওপরে ট্রেড করছে, ঠিক আছে। এবার এখানে দুটো তিনটে ওপরে রেজিস্ট্যান্স আছে। এবার সেই রেজিস্ট্যান্সগুলোকে যদি ক্রস করে, এবং প্রথম রেজিস্ট্যান্স হলো এই 22,740 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হলো 23,150। এই দুটো রেজিস্ট্যান্স আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার যদি ব্রিজ করে তার ওপরে যদি উপরে যায়, তাহলে কিন্তু এখানে আমরা নিফটি ফার্মাতে কিছু কিছু স্টককে আমরা র্যালি দেখতেও পারি। এবং এখানে সিলেক্টিভ স্টক চলছে, এখানে এমন না যে নিফটি ফার্মাতে সমস্ত স্টক চলছে। নিফটি ফার্মাতে বেশ কিছু সিলেক্টিভ স্টক আছে যেগুলো চলছে, সেগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে। নিফটি মেটালও আজকে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে এসছে। গ্যাপ আপ ওপেন হওয়ার একটা বড় কারণ ছিল টাটা স্টিলের রেজাল্ট। টাটা স্টিল আই থিঙ্ক আজকে কিংবা গতকাল এসছে, এবারে সেখানে একটা টাটা স্টিলের একটা এফেক্ট এখানে পড়েছে। তো এখনও পর্যন্ত সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে যেহেতু আছে, সেখানে এখনও নিফটি মেটালের কোনো কনসার্ন নেই, এটাও কিন্তু একটা পজিটিভই আছে, ঠিক আছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে এবং নিজের প্যাটার্ন বা কাপ প্যাটার্নের ওপরে ট্রেড করছে, ব্রেকআউটের ওপরে। কিন্তু গতকালের হাই যেটা আছে সেটা এখন ইম্পর্টেন্ট হবে ফার্দার মোমেন্টামের জন্য, যেটা হলো 12,250। নিফটি এফএমসিজি একটা সাইড ওয়েজ টু বেয়ারিশ জোনের মধ্যে প্লে করছে, এখানে কোনো মোমেন্টাম আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। নিফটি রিয়ালিটিও তাই নেগেটিভ জোনের মধ্যেই ট্রেড করছে, এখানেও কোনো মোমেন্টাম নেই। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি সাইড ওয়েজ রেঞ্জের মধ্যে প্লে করছে, এখানেও কোনো মোমেন্টাম নেই এখনও পর্যন্ত। নিফটি এফএমসিজি কনজিউমার ডিউরেবিলিটি এখানে কোনো আমরা মোমেন্টাম দেখতে পাইনি। এবং ক্যাপিটাল গুড স্টকস কিন্তু আবার নিজের যে রিসেন্ট যে হাই ছিল তার থেকে কিন্তু একটা রিজেকশান নিয়ে বা রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসছে, ঠিক আছে। এবার কিন্তু এখনও পর্যন্ত সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে আছে, অপেক্ষাকৃত স্ট্রং আছে, কিন্তু এখন দেখতে হবে যে এটা এখানে একটা পুল ব্যাক নিয়ে ওপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। যদি নিচের দিকে যায় বা মুভিং অ্যাভারেজের যদি নিচে গিয়ে ক্লোজ করে, তাহলে সেটা কিন্তু একটা কনসার্নিং লেভেলে তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা পুরো ডোমেস্টিক মার্কেটের ওভারঅল সমস্ত ভিউটা আমরা দেখলাম ইন ডিটেলসে, ঠিক আছে। এরপর আমরা গ্লোবাল মার্কেট এবং কারেন্সি মার্কেটটা দেখি। গ্লোবাল মার্কেটে আজকে দেখতে পাচ্ছি ইউএস মার্কেট S&P 500 1.4% নিচে ট্রেড করছে, এবং 10 এবং 20 ডেমার নিচে এখনও পর্যন্ত এই 9:58 বা রাত 10টা পর্যন্ত ট্রেড করছে। এবার ইউএস মার্কেট খোলা থাকে রাত 2টো বা 3টে পর্যন্ত, এখন উইন্টার সিজনে আই থিঙ্ক 2টো পর্যন্ত খোলা থাকে। তো এখানে দেখতে হবে যে 10-20 ডেমাকে হোল্ড করতে পারছে না, এটা নিচে আরও আসছে। যদি নিচে এসে ক্লোজ করে, তাহলে একটা কনসার্ন বা একটা সাইডওয়েজ রেঞ্জ বা একটা নিচের লেভেল আমরা দেখতে পারি। আবার হয়তো 50 ডেমা পর্যন্ত একটা নিচের দিকের লেভেল দেখতে পারি। আর যদি এই 10-20কে প্রোটেক্ট করে নেয়, তাহলে আবার আমরা একটা সাইডওয়েজ টু বুলিশ মোমেন্টাম দেখতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু এখনও পর্যন্ত সাইডওয়েজ টু নেগেটিভ, ঠিক আছে। নিফটি ডাউ জোন্সও কিন্তু এখনও পর্যন্ত একটা বেয়ারিশ সাইনই দিচ্ছে। দুদিনের ক্যান্ডেলকে যদি আমরা নিই, তাহলে একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু ডাউ জোন্স S&P 500 থেকে স্ট্রং আছে মুভিং অ্যাভারেজের পার্সপেক্টিভ থেকে, সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু এখনও পর্যন্ত ডাউ জোন্স স্ট্রং আছে। DXY ডলার ইন্ডেক্সে আজকে একটা স্ট্রং কারেকশান দেখেছি, যেটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্য পজিটিভ সাইন, ঠিক আছে। 0.4% নিচে এসছে ডলার ইন্ডেক্স, যেটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্য স্ট্রং সাইন হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। কিন্তু ইউএসডি আইএনআরকে কিন্তু আবার ওপরের আগের রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা কনসার্নিং লেভেল।
যদি ওপরের দিকের লেভেল যদি ব্রিজ করে 88.83, সেখানে কিন্তু একটা আমরা মানে আমাদের আইএনআর-এর একটা উইকনেস দেখতে পারি এবং সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য কনসার্ন হবে। কিন্তু ডলার ইন্ডেক্স যখন নিচের দিকে যায় তখন ইউএসডি আইএনআরও উইক হয়। এটা কিন্তু সেটা আমরা কালকে বা একদিন, নেক্সট 2 দিন 3 দিনের মুভমেন্ট থেকে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে? তো আমরা গ্লোবাল এবং কারেন্সি ভিউও দেখলাম। এরপরে আমরা আসবো কমোডিটি ভিউ এবং ক্রিপ্টো ভিউ। কমোডিটিতে আমরা স্ট্রং একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি লাস্ট 3 থেকে 4 দিন, এবং গতকাল একটা স্ট্রং মোমেন্টাম আমরা দেখেছিলাম। মানে আমরা যে মার্কেট ভিউয়ের যে ক্লাসটা তৈরি করেছিলাম সেটা আমি কালকে 5টা 5:30 বিকেলের দিকে করেছিলাম। তারপর আমরা একটা কিন্তু স্ট্রং মোমেন্টাম দেখেছিলাম। গোল্ড 2% ওপরে ট্রেড করেছে কালকে রাত 8টা 8:30 দিকে এই মুভমেন্টটা হয়েছে, এবং আজকেও কিন্তু 0.3% ওপরে ট্রেড করছে। ঠিক আছে? তাহলে আজকের যে হাই সেটা একটা ইম্পর্ট্যান্ট ক্লাস্টার হিসেবে কাজ করবে। রেজিস্ট্যান্স যদি এটাকে যদি রেজিস্ট্যান্স না মানে তাহলে কিন্তু 1,31,000 এবং 1,32,500, যেটা 1,32,300 যেটা অল টাইম হাই, সেই লেভেলের দিকে কিন্তু আমরা দেখতেই পারি। ঠিক আছে? এবং নিচের দিকে আসলে 1,24,500 এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে এখন কাজ করবে। ঠিক আছে? গ্যাপ পুরো ফিল করে দিয়েছে। গ্যাপ ফিলিং যে সেটআপ, আগে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল, গ্যাপ পুরোপুরি ফুলফিল হয়ে গেছে। এবার এখানে যদি একটা পুল ব্যাক নিয়ে বা স্লাইডলি 1 দিন 2 দিন একটা স্টে করে তাহলে আমরা একটা উপরের দিকেরই আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। এখন এখানে কোনো বেয়ারিশনেস নেই, এটা কিন্তু একটা বুলিশ চার্টে পরিণত হয়েছে। নিফটি সিলভারও তাই, সিলভার আরও স্ট্রং মুভমেন্ট দিয়েছে, প্রায় 5% মুভমেন্ট দিয়েছে কালকে। ঠিক আছে? এবং আজকে দেখছি একটা সাইডওয়েজ প্যাটার্ন তৈরি করেছে। এমসিএক্স সিলভার কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি যেতেই পারে। যেটা অল টাইম হাই আছে আমাদের 1,70,000, তার কাছাকাছি কিন্তু যেতে পারে। ঠিক আছে? এই গোল্ড এবং সিলভারের স্ট্রং বুলিশ মোমেন্টামের মধ্যে আছে। ঠিক আছে? কিন্তু এখন রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী এন্ট্রি লেভেল আমি অতটা ফেভারেবল হিসেবে দেখছি না। যদি আমরা সাপোর্ট লেভেলের কাছে পাই তাহলে সেটা আরেকটু ফেভারেবল হবে। ঠিক আছে? নিফটি এমসিএক্স ক্রুড কালকে একটা কিন্তু ডাউন সাইড স্ট্রং মোমেন্টাম দেখেছিলাম। এগুলোতে যখন গোল্ড সিলভারে আপসাইডে একটা মোমেন্টাম দেখেছি, ক্রুডে তখন ডাউন সাইড মোমেন্টাম দেখেছি। প্রায় 3.5% থেকে 4% ক্রুড কিন্তু কালকে নিচে এসে ট্রেড করেছে। ঠিক আছে? আমরা মাল্টিপল টাইম এখানে ডিসকাস করছিলাম যে ক্রুড কিন্তু বুলিশনেস নেই, ক্রুডে কত নিচে নেই, 5,400 থেকে 5,400 নিচে যতক্ষণ ট্রেড করছে ততক্ষণ পর্যন্ত বুলিশনেস নেই। এবং এখানে কালকে কিন্তু 50 মুভিং অ্যাভারেজ থেকেই একটা রিজেকশান নিয়ে 3% নিচে এসছে। ঠিক আছে? এখনও পর্যন্ত এখানে একটা সাইডওয়েজ টু বেয়ারিশ সাইনে একটা পুল ব্যাক আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট লেভেল হিসাবে 5,400 কিন্তু প্লে হবে। ঠিক আছে? কিন্তু নেট গ্যাসে কিন্তু স্ট্রং আবার মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। আগের দিন আমরা ডিসকাস করছিলাম কি কালকের ক্লাসে, যে যদি 400 ব্রেক করে ওপরের দিকে যায় তাহলে নেক্সট লেভেল আমরা দেখব 428। এখন আমাদের সেটাই এখন ইম্পর্টেন্ট লেভেল হিসাবে ওপরে রেজিস্ট্যান্স আছে, তার ওপরে রেজিস্ট্যান্স আছে 456, সেটা কিন্তু আরও অনেকটা দূরে আছে। ঠিক আছে? এবার এটা গেল আমাদের কমোডিটি ভিউ। এরপর আমরা ক্রিপ্টোর ভিউটা একবার দেখে নিই। ক্রিপ্টো একটা ইম্পর্টেন্ট ক্লাস্টারে দাঁড়িয়ে আছে 1,01,000 বা এর কাছে। ঠিক আছে? যদি এই লেভেল ব্রেক করে যদি নিচে ক্লোজ হয় তাহলে কিন্তু আমরা একটা স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পারি, এবং নিচের লেভেল কিন্তু তখন হবে 96,700, 93,500 থেকে 96,700, এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে? এখানে আমরা একটা মার্ক করে রাখি। আমরা কিন্তু মোটামুটি 94,000-এর লেভেল কিন্তু এরপরে আমরা নিচের দিকে দেখতে পারি, যদি নিচের দিকে এসে ক্লোজ করে, এবং ওপরের দিকে যদি যায় তাহলে ওই 1,07,000-এর লেভেলটাই আমরা কিন্তু দেখতে পারি। ইথেরিয়ামেও তাই একটা বেয়ারিশ মোমেন্টামের দিকে যাচ্ছে, সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এমনকি দুটোই, মানে যেটা আমাদের ক্রিপ্টোর মধ্যে সবথেকে লার্জ ক্যাপ
বিটকয়েন ইথেরিয়াম দুটোই কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে এবং এটা কিন্তু বেয়ারিশ মোমেন্টাম একটা ধরার চেষ্টা করছে। নিচের দিকের কিন্তু আমরা একটা লেভেল দেখতে পারি এখানে যদি না স্টে করে, তাহলে এখানে আমরা নিচের লেভেল কতটা দেখতে পারি 2930 পর্যন্ত কিন্তু একটা আমরা নিচের দিকের লেভেল দেখতে পারি। তার নিচে যদি আসে তাহলে 2725, ঠিক আছে, এই লেভেলগুলো আমরা দেখতে পারি। মোটামুটি আমরা সমস্ত মার্কেটটা দেখলাম, গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট, ক্রিপ্টো, কমোডিটি, ইন্ডিয়ার মার্কেট ব্রেড, বিভিন্ন সেক্টর, নিফটি, ব্যাঙ্ক নিফটি, এবার যাওয়ার আগে বা শেষ করার আগে আরেকবার আপনাদের রিকোয়েস্ট করব, কেউ যেন কোনোভাবেই টিপস দেখে কোনো ট্রেড করবেন না, প্লিজ। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ, ডোন্ট ট্রেড অন টিপস। নিজেরা টেকনিক্যাল অ্যানালিসিস আগে মন দিয়ে শিখুন। আমরা ফ্রি অফ কস্টে প্রচণ্ড রিচ ক্লাসেস, মানে এতটা ইন ডিটেলস ক্লাস কোথাও পাবেন বলে আমার নিজের জানা নেই প্র্যাকটিক্যালি, মানে পেড টাকা দিয়েও, ফ্রিতে তো অন্য জিনিস পাবেনই না, কোথাও পেড ক্লাসও পাবেন না। সেগুলোকে মন দিয়ে আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ ডু দ্য ক্লাসেস সিরিয়াসলি। মানে এখন আমরা বাংলায় তৈরি করছি, এরপর আস্তে আস্তে সেটাকে পুরো বাংলা সিরিজটা শেষ করতে হয়তো মোটামুটি 1 বছর লাগবে, মানে 300 থেকে 400 ক্লাসেস হয়তো তৈরি করতে হবে। টোটাল টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, তারপর অপশান অ্যানালিসিস, অপশান স্ট্র্যাটেজি অ্যানালিসিস, এরকম 300-400 ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসকে আমি আশা করব মন দিয়ে করবেন এবং হোমওয়ার্কগুলোকে করবেন, ঠিক আছে, এবং এই ক্লাসগুলোকে দেখবেন শুধুমাত্র ডেইলি মার্কেট অ্যানালিসিসের ক্লাস, যেটা টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার জন্য আমরা ক্লাসগুলোকে তৈরি করছি, ঠিক আছে। তো ক্লাস আজকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সিরিয়াস মার্কেট প্লেয়ার আপনাদের সার্কেলের মধ্যে, তাদের সাথেই একমাত্র শেয়ার করবেন। আমার ভিউজ চাই না, আমার রিচ চাই না, কিন্তু যারা সিরিয়াস মার্কেট সম্পর্কে জানতে চায় তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। আমি সেটা নিজে পৌঁছাবো এবং আপনাদেরও রিকোয়েস্ট করব যেন তাদের কাছে পৌঁছাবেন। কোনো ক্লাসকে শুরু করার সঙ্গে সঙ্গে যেন শেষ করবেন না। শুরু করার সঙ্গে পর পুরো ক্লাসটা দেখবেন, নোটস করবেন, তারপরে ক্লাস শেষ করবেন এবং যখন কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করবেন তারপর বুঝতে পারবেন আপনার লেভেলটা কোথা থেকে কোথায় চলে গেছে। আমরা আজকে 5 বছর 7 বছর ধরে মার্কেটে ডেইলি 8 থেকে 10 ঘন্টা কাজ করার পর এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমি কিছু জানি, আমি সামনের জনকে কিছু শেখাতে পারি। আমরা যেটা অফলাইন ক্লাসে যেগুলো শেখাই, কিন্তু সেটাই এখন আপনাদের অনলাইনে উইদাউট মানি, মানে টাকার সমস্যা অনেকেরই হতে পারে, কিন্তু শেখা যেন কোনোভাবেই না আটকায়। এই সাইকোলজি থেকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। অবশ্যই প্রত্যেকে শিখবেন, মন দিয়ে ক্লাসগুলো করবেন এবং পরের ক্লাসটা আমরা আগামীকাল ঠিক এই সময় আপলোড করব, ঠিক আছে। আজকে ক্লাসটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল, একটু কাজে বিজি হয়েছিলাম, তো ঠিক আছে, এগুলো ইয়ে সব চলতা হ্যায়। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।